রহমানির রহিম। আজ হরিনাথপুরে উচ্চ বিদ্যালয়ের সম্মানিত ইংরেজি শিক্ষক জনাব আকফর আলী স্যারের ও 2020 সালের এসএসসি পরীক্ষা বিদায়ের উপলক্ষে আয়োজিত বিদায় অনুষ্ঠান আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন অত্র বিদ্যালয়ের সম্মানিত মৌলভী শিক্ষক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম স্যার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. صدق الله العظيم. এরপর জাতীয় সঙ্গীত একই সাথে জাতীয় পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে আমরা সকলে দাঁড়িয়ে
সভাপতিকে তার মূল্যবান বক্তব্যের মাধ্যমে আজকের বিদায় অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হরিনাথপুর আজিমউদ্দিন মফিজউদ্দিন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিদ্যালয় কর্তৃক আয়োজিত ছাত্র বিদ্যালয়ের সম্মানিত ইংরেজি শিক্ষক জনাব অক্ষর আলী স্যারের বিদায়ী সংবর্ধনা, সেই সাথে 2020 সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে সম্মানিত আমার সম্মানিত ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, আমার অত্র এলাকার সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি যাকে কেন্দ্র করে আমরা মোটামুটি একটা আয়োজন করেছি, সেই বিদায়ী শিক্ষক জনাব অক্ষর আলী স্যার, আমার সহকর্মীবৃন্দ, অত্র বিদ্যালয়ের কর্মচারীবৃন্দ এবং প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সকলের উদ্দেশ্যে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের অশেষ রহমত বরকত, অনেক দেরিতে হলেও আমরা যে আজকের এই অনুষ্ঠানটা করতে যাচ্ছি, সেই জন্য আমি মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সেই সাথে সকলেই আমরা আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ বলি। প্রিয় ছাত্রছাত্রী, এই গ্রামের এই বিদ্যাপীঠটি 1971 সালে প্রতিষ্ঠিত হয়েছে। 1969 সালে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাকালীন সময়ে অত্র গ্রামের যে সকল সম্মানিত ব্যক্তি এই বিদ্যাপীঠটিকে অক্লান্ত শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, জমি দিয়ে, অর্থ দিয়ে পরিশ্রম করে প্রতিষ্ঠা করেছেন, আমি আজকে এই অনুষ্ঠানে তাদেরকে স্মরণ করছি। এদের মধ্যে যারা ইতিমধ্যে কবরস্থ হয়েছে তাদের জন্য তাদের রুহের মাগফিরাত কামনা করছি, এবং যারা এখনো জীবিত রয়েছে আমি তাদের দীর্ঘ আয়ু কামনা করছি, সুস্থতা কামনা করছি। সেই সাথে এখনো এই বিদ্যালয়ের সাথে যারা সম্পৃক্ত শিক্ষক, কর্মচারী, সুধীমণ্ডলী, ম্যানেজিং কমিটি, অত্র এলাকার জনসাধারণকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা সকলে অবগত আছি আজকের এই অনুষ্ঠানটাকে কি জন্য, আমি আগেও বলেছি আবারও বলছি, যে আমাদের একজন সম্মানিত শিক্ষক দীর্ঘদিন এখানে চাকরি করার পরে উনি সরকারি বিধি মোতাবেক অবসরে চলে গেছেন। আর আমার কিছু প্রিয় ছাত্রছাত্রী যারা 5টি বছর এখানে লেখাপড়া করার পরে এখান থেকে চলে যাচ্ছে, এই দুটো চলে যায় অত্যন্ত বেদনাদায়ক, মর্মাহত। আমরা মর্মাহত। বিদায়ী শব্দটাই একটা মর্মান্তিক শব্দ। তারপরে প্রকৃতির নিয়ম আমাদেরকে অবশ্যই মেনে নিতে হয়। যদিও এই বিদায় সাময়িক বিদায়, এটা স্টেশন ত্যাগ করার বিদায়, আল্লাহ পাকের পক্ষ থেকে আরেকটা বড় বিদায় আছে আমাদের সকলের জন্য, সেটা হলো চিরস্থায়ী বিদায়। দুনিয়া থেকেই চলে যেতে হবে, তারপরেও করার কিছু নাই, মেনে নিতে হবে সাদরে। আজকের এই বিদায় অনুষ্ঠান সার্থক হবে, সুন্দর হবে, আমাদের এই পরিশ্রমটা সার্থক হবে। সেই সাথে আমরা আমাদের চৌদ্দীয় শিক্ষককে আমরা দোয়া করব, আশীর্বাদ করব, আল্লাহ পাক তাকে যেন দুনিয়াতে যতদিন বেঁচে রাখে সুস্থতার সাথে বেঁচে রাখে, সম্মানের সাথে বেঁচে রাখে। উনি মাঝে মধ্যে যেন আমাদেরকে এই বিদ্যালয়ে এসে আমাদের খোঁজ খবর রাখে। উনি আমাদের এই বিদ্যাপীঠকে যেন পরিচালনার জন্য পরামর্শ দান করে। দূরে হলেও ওনার মনের মধ্যে যেন বিদ্যালয়টি থাকে, তার কাছে আমি আহ্বান রাখছি।
আর যে সকল ছাত্রছাত্রী আজকে আমাদের এখান থেকে বিদায় নেবে তাদের জন্য দোয়া করছি। তাদেরকে 5টি বছর আমরা যেমনি ভাবে লেখাপড়া করেছি, আমাদের ত্রুটি বিচ্যুতি যেগুলো হয়েছে তারা যেন ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে এবং এখান থেকে তারা চলে গিয়ে তাদের উন্নত জীবনযাপনের জন্য সর্বাত্মক চেষ্টা করবে, আমরা দোয়া রাখছি। আল্লাহ পাক তাদেরকেও যেন সুপ্রতিষ্ঠিত করে, ভবিষ্যৎ উজ্জ্বল করে, দুনিয়ার জীবনযাপন যেন সুন্দর করে, সততার সাথে সুন্দরভাবে যেন জীবনযাপন করতে পারে, সচ্ছলতার সাথে জীবনযাপন করতে পারে এবং আগামী জীবনের জিন্দেগির জন্য যেন প্রস্তুতি গ্রহণ করতে পারে দুনিয়া থেকে, এই দোয়া এবং আশীর্বাদ আমি রাখছি। সেই সাথে বিদায়ী সকল শিক্ষক ছাত্রছাত্রীদেরকে আবারও বিদায়ী সম্ভাষণ জানিয়ে অনুষ্ঠানের সার্থক সাফল্যতা কামনা করে আমি আমার উদ্বোধনী বক্তব্য এখানে শেষ করছি এবং আজকের এই অনুষ্ঠান উদ্বোধনের জন্য শুরু করার জন্য অনুরোধ করছি। সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটা পরিচালিত হয় সেই তাদের জন্য আহ্বান রাখছি। আর আমাদের যারা ছাত্রছাত্রী এবং সুধী মণ্ডলী আমরা যারা আছি, আমরা ধৈর্য সহকারে বসে যেন অনুষ্ঠানটা উপভোগ করে সার্থক করতে পারি। ধন্যবাদ সকলকে। শিক্ষার্থী অনিক আহমেদকে আমরা পরিবেশন করার জন্য আহ্বান করা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলি, রাখবে না জানি কোনো খবর। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। ফেলবে কি অশ্রু কোনো দিনও, ফেলবে কি অশ্রু কোনো দিনও, পড়বে কি মনে আমার কথা। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ নিভু নাহি কভু জ্বালবে। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ নিভু নাহি কভু জ্বালবে। থাকবে না কেউ জানি আমার পাশে, থাকবে না কেউ জানি আমার পাশে, একা হয়ে কাটাবো রাত্রি দিন। হারিয়ে
একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনদিন। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি রব নাই